বিয়েবাড়ি যেতে কারই না ভালো লাগে, আর বিয়েবাড়ি যেতে আমার আর আমার সোনুর তো ভীষণই ভালো লাগে। সাথে আমার শাশুড়ি মাও আছে। আমরা তো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যেতে ভীষণই মজা পাই। তো তেমনই এই সিজনে আমাদের একটা শীতে বিয়েবাড়ি পড়েছিল। উফ, যা ঠান্ডা! কিন্তু তাতেও আমরা বিয়েবাড়ি যেতে ছাড়ি না। তো এই যে দেখো, আমরা বিয়েবাড়িতে সবাই মিলে রেডি হয়ে এই যে বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর বিয়েবাড়ির গেট। আর এই যে এখানে বাইরে দেখো লাইটিং দিয়ে সুন্দর প্যান্ডেল হয়েছিল, তো এখানে সবাই বসেছিল আর এইগুলো ছিল স্টল। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে 7টা নাগাদ। তো তখনও কোনো রেডি হয়নি, তো ওর মেকআপ চলছিল। ও তো মানে শীতের ব্যাপার বুঝতেই পারছো, মানে সব গেস্টরা আগে আগেই চলে গেছে। তো এখানে এই যে আমি একটু স্টল খেতে যাচ্ছিলাম, তো মানে একটু ফুচকা খেয়ে টেস্ট করছিলাম যে কেমন ফুচকাটা। তো ফুচকা ভালো হয়েছে, আর চিকেন পকোড়াটা তো দারুণ ছিল। তো আমি মানে কোনোদিনই চা বা কফি খাই না, কিন্তু আজ বিয়েবাড়িতে এত ঠান্ডা ছিল, তো সবাই বলছিল যে কফিটা খুব ভালো হয়েছে, তাই আমি একটুখানি কফি খেয়েছিলাম। আর এমনিতে বাড়িতে দেখবে আমরা যতই ঠান্ডাতেই মানে উ উ করি না কেন, কিন্তু বিয়ে বাড়ি পড়লে বাবা সাজগোজে নষ্ট হবে, চাদর সোয়েটার তো আমরা নিই না। তো এই যে দেখো, আমরা স্টল ফল খাওয়ার পরে এখানে দেখলাম বিয়ে বাড়িতে মানে ব্রাইড রেডি হয়েছে। তো চলো তোমাদের ব্রাইডকে ভালো করে দেখায়। এই যে এখন মানে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে। তো মানে শীতের ব্যাপার তো মানে সাজতে একটু সময় লাগে। তার এখানে দেখো, এটা হলো ব্রাইডের মা। তো মায়ের সাথে ফটোশ্যুট চলছে। আর এখানে তো সব গেস্টরা চলেই এসেছে। তো এখানে সবাই যারা স্টল খেতে ব্যস্ত। আর বলি কার বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম আমার একটা খুড়তুতো ননদের মেয়ের বিয়েতে। তো ময়নাগড়ে সেখানেই গিয়েছিলাম। তো এই যে মানে প্রচণ্ড ঠান্ডাটাও খুব পড়েছে। আর এখানে সবাই দেখো ব্রাইডের সাথে যে যার মতো ফটোশ্যুট করে নিচ্ছে। আর এই যে এটা হলো বিয়ের জায়গা, মানে এখানে বিয়ে হবে। তো দিদিদের ঘরের মধ্যেই মানে বাড়িতেই প্যান্ডেল হয়েছিল। আর এর ভিতর এটা হলো দিদিদের ডাইনিং, মানে যে অনুষ্ঠান বাড়িতে আমরা গিয়েছিলাম। আর এটা আর এই যে অনেকক্ষণ পর ব্রাইডের সাথে একটু ফটো তোলার সুযোগ পেয়েছি। তো এখানে ব্রাইডের সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর এর আগেও তুলেছি আমরা ফ্যামিলি পিক, সবাই সবার ফ্যামিলি পিক বা হাজব্যান্ডের সাথে, কারণ তখনও ব্রাইড আসেনি মানে এইখানে সাজানোর জায়গায়। তো ব্রাইডের তখন মেকআপ চলছিল, যার জন্য আমরা সবাই এসে মানে সবাই তো একটু আগে আগেই পৌঁছে গিয়েছিলাম 7টা নাগাদ বিয়ে বাড়িতে, তাই তখন আমরা সবাই মিলে যে যার মতো ফটো তুলে নিচ্ছিলাম। তো এখানে আমরা মানে আমার ফ্যামিলি মানে সোনু বা ওর বাপ্পাকে নিয়ে সবাই মিলে ফটো তুলছিলাম। তো ফটোগুলো কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো ব্রাইডকে খুব সুন্দর লাগছে, সাজিয়েছিল খুব সুন্দর। এই যে নেহা, তো এখানে ভোজুকে মানে একজনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো ও ভিডিও করছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে নেহা আর সৌরভ ওরা দুজনে মানে ফটো তুলছিল। আর এই যে এখানে মানে আমি সোনুকে খাওয়াতে বসেছি, তখন বর চলে এসেছিলো, তো আমার বর আসাটা দেখা হয়নি। তো যার জন্য এখানে এই যে বর এসে গিয়েছিল, যার জন্য দেখো ব্রাইড ওখানে একটু ফটোশ্যুট করছিল। আর এখানে বর চলে এসেছিলো। তো এখানে দেখো সবাই মিলে বসে আছে, মানে বরযাত্রী সবাই এসে গিয়েছিল, যার জন্য একটু ভিড়টা বেশিই হয়েছিল। তো এখানে চলো তোমাদের বরটাকে একটু কাছে থেকে দেখাই। এই যে আমাদের বাকো জামাই মানে বর। তো সবটা মিলিয়ে বেশ অনেক সুন্দর। আমরা সবাই অনেক মজা করেছি। মানে বিয়ে বাড়ি পড়লে তো মজা হয়, আর আমরা সবাই মানে বাড়ির সবাই মিলে গেলে তো বেশ মজাই লাগে। আর এদিকে দেখো সোনুকে নিয়ে সোনুর পাপা এই যে প্যান্ডেলের মধ্যে ঘোরাঘুরি করছে। আর এখানে মানে ব্রাইডের বাবা মায়ের সাথে ফটোশ্যুট চলছিল। তো এদিকেটা বাবা, এটা মা, তো ফটোশ্যুট করছিল। তো সবাই ভীষণ ভীষণ ভালো সেজেছিল, দিদিকেও বেশ ভালো লাগছিল। আর এখানে চলো আজকে বিয়েবাড়ির মধ্যে কী কী মেনু ছিল একটু সবটা দেখিয়ে দিই। তো এই যে দেখেই নাও বিয়েবাড়িতে কী মেনু ছিল। আর এইখানে সব কিছু স্টল ছিল। আর এই যে সবাই এখানে স্টল খাচ্ছিল। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, আর এখানেও এই যে সবাই বসেছিল। তো ঠান্ডার মধ্যে বেশিরভাগ সবাই কফি পকোড়াটাই খাচ্ছিল। আর সোনুকে নিয়ে ওর বাবা প্যান্ডেলের ভিতরে ছিল, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছিল। আর এখানে এই যে আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, তো এখানে আমরা খেতে বসে গেছি। দেখো ওদিকে তোমার দাদাভাই খেতে বসেছে, এদিকেও দেখো আমার ননদের মেয়েরা সবাই খেতে বসেছে। তো মায়ের আগে খাওয়া হয়ে গেছিলো, মায়ের আর বাবুর, কারণ মা বাবুকে নিলে তবে আমরা খেতে পারবো। তাই আমরা সেকেন্ড ব্যাচে বসে পড়েছিলাম। এদিকে দিদিরা আর আমরা, কারণ আমাদের অটো ছেড়ে দেবে। আর প্রায় 9টা বেজে গিয়েছিলো, কারণ শীতের দিন তো বেশি রাত করব না, তাই তাড়াতাড়ি খেয়েই আমরা বেরিয়ে এসেছিলাম। ওই 10টা সময় বেরিয়ে গেছিলাম, 10:30 নাগাদ বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এদিকে দেখো খেয়ে এসে দেখি এখানে এই যে বর বিয়েতে বসেছে। তো এখানে এখন জামাই বরণের অনুষ্ঠান হবে, তাই এখানে বিয়ে মানে মোটামুটি শুরু হচ্ছে। আর এখানে এই যে ব্রাইড তখন এই যে
ঘরের মধ্যেখানে বসেছিল। তো আমরা যেহেতু বাড়ি চলে যাব যার জন্য এখানে ব্রাইডের সাথে একটু দেখা করতে এসেছিলাম। তো ও সবার সাথে বসে গল্প করছিল। আর বিয়ে বাড়ি পড়লে মানে ভীষণই মজা হয়, ভীষণই আনন্দ হয়। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভীষণ মজা করেছি, খুবই আনন্দ করেছি আমরা। বিয়েবাড়ি মানেই তো প্রচণ্ড আনন্দ হয়। আর সেই বিয়েবাড়িটা যখন বাড়ির কোনো মানে বাড়ির মেয়ের বা বাড়ির কোনো রিলেটিভের বিয়ে হয়, তো সেখানে যেহেতু বাড়ির সবাই মিলে যাওয়া হয় সেখানে মজাটা আর একটু বেশিই হয়। তো চলো, বিয়েবাড়ি অনেক ঘোরা হলো। তার বিয়েবাড়ির খাবার দাবার অসাধারণ ছিল, অসাধারণ রান্না ছিল। তো সবই তো খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, এবার তো বাড়ি ফেরার পালা। তাই দেখো, আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করেছিলাম, এই যে গাড়ি এসে গেছে, তো এখন আমরা বাড়ি পৌঁছাবো। আর তোমার দাদাভাই আর রিকু ওরা দুজন স্কুটিতে যাবে। তাই এখানে আমরা এই যে অটোয় উঠতে যাচ্ছিলাম, আর দাদাভাই আমাদের এই যে অটো তুলতে এসেছিলো। তো চলো, এখন আমরা টাটা বাই বাই করে বাড়ি যাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।